আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ এগ্রো থেকে। আলহামদুলিল্লাহ, রমজান পরবর্তীতে আমাদের শখের বাগানের লাউয়ের আপডেট। আপনারা জানেন যে আমি অসুস্থ ছিলাম, প্লাস যে পরিমাণ খরা ছিল, লাউ গাছে কোনো পানি দেওয়ার ব্যবস্থাই ছিল না, এবং আমি অসুস্থতা থাকার কারণে এগুলোর কোনো যত্নই হয় নাই, ফলে নিচে অনেক জঙ্গল। তো যাই হোক, এই জঙ্গলের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেকগুলো বৃষ্টি পরবর্তীতে অনেকগুলো জালি এবং লাউ এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই যে দেখা যাচ্ছে, এবং ফাইনালি আজকে আমরা এই লাউটি ইনশাল্লাহ নেব। যদিও আমরা এই মাছি পোকা রোধের জন্য অনেকগুলো ফাঁদ দিয়েছি, এরপরে এই মাছি পোকাগুলো আসেই। দেখা যাচ্ছে যে দুটো লাউ ইনশাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়েছে। এই যেটি, এটিও খাওয়ার উপযুক্ত আলহামদুলিল্লাহ। পাশাপাশি এটিও ইনশাল্লাহ আমরা আজকে নেব। যাই হোক, এটি মোটামুটি বড় কম হয় নাই, খাবার উপযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পরবর্তী এই প্রথম এই মাছার আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড়। আলহামদুলিল্লাহ, লাউটির কালার সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, এই যে জঙ্গলময় জায়গা ইনশাল্লাহ পরিষ্কার করে দেবো খুব দ্রুতই। ওদিকে রয়েছে আমাদের করল্লা গাছের আপডেট আপনাদেরকে সেদিন দিয়েছি। ইনশাল্লাহ দোয়া রাখবেন যাতে ন্যাচারাল ওয়েতে আমরা এই সবজিগুলো নিজেরাও খেতে পারি এবং অন্যদেরকেও গিফট করতে পারি। যদিও জায়গাটা একটু জঙ্গলময় হয়ে গেছে, এত জঙ্গল জায়গায় ফলন হওয়ার কথা না, এরপরেও চেষ্টা থাকলে উপায় হবেই। আমাদের চাল কুমড়ার লতা অলরেডি শুরু হয়ে গেছে। যেটা আমাদের করল্লার মাছা, আলহামদুলিল্লাহ করল্লাও বেশ ভালোই হয়েছে। এই যে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এই যে দেখা যাচ্ছে বড় করল্লা। এই যে দেখা যাচ্ছে অনেক বড় করল্লা। এই যে করল্লা, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ এই জঙ্গলময় জায়গার মধ্যে থেকেও আস্তে আস্তে রিজিকের কিছু ব্যবস্থা করতেছে। সকলে দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।